শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতদিনের মতো আজও ডিএসইএক্স তার বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। আজ এটি 109.11 পয়েন্ট বা 2.22% বৃদ্ধি পেয়ে 5025 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 636 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 64.78% বেশি। ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা ও রেনাতা, ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ব্র্যাক ব্যাংক এবং ফুড অ্যান্ড অ্যালাই খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজারের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেক্টর ভিত্তিক রিটার্নে আজ প্রায় সব খাতে বৃদ্ধি পেয়েছে, যেখানে আইটি খাত সর্বোচ্চ 4.91% এবং মিউচুয়াল ফান্ড খাত 4.86% বৃদ্ধি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের শীর্ষ করিডোর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানের তালিকায় টেক্সটাইল খাতের 7টি কোম্পানি ছিল। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, আইএফআইসি ব্যাংক এবং রিনশাইন টেক্সটাইলসের শেয়ার দর সর্বোচ্চ বৃদ্ধি পায়। অন্যদিকে বাংলাদেশ মনস্পুর পেপার ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য হারায়। মনস্পুর পেপার আজ রেকর্ড ডেট পরবর্তী প্রথম লেনদেন শুরু করায় এই শেয়ারের দর পতন হয়। বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় রিনশাইন টেক্সটাইলস, আফতাব অটোমোবাইলস এবং পদ্মা অয়েল কোম্পানির লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি বছর পার্যে শেষ হতে চলেছে, এটি বিবেচনায় রেখে গতকাল রবিবার ব্যাংকগুলো অতিরিক্ত তারল্য ঝুঁকিমুক্ত সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নেয়, যার ফলে ট্রেজারি বিলের আয় হার বেশ ওঠানামা করেছে। নিলাম তথ্য অনুযায়ী 91 দিনেরটি বিলের কাট অফ ইন 10.07% থেকে বেড়ে 10.14% হয়েছে। অন্যদিকে 182 দিনেরটি বিলের আয় সামান্য কমে 10.15% থেকে 10.14% নেমেছে। বিপরীতে 364 দিনেরটি বিলের আয় 10.10% থেকে বেড়ে 10.24% দাঁড়িয়েছে। এই ওঠানামা সত্ত্বেও সরকার 3টি মেয়াদেরটি বিল বিক্রি করে 7,500 কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যা চলতি বছর শেষে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। 2025 সালের আগস্টে বাংলাদেশের ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য গত বছরের তুলনায় 75% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 3.06 লাখ কোটি টাকায়। খেলাপি ঋণ বৃদ্ধির ফলে ঋণ প্রদানে অনীহা, বিনিয়োগ চাহিদা কমে যাওয়া এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যাংকগুলো অর্থ অব্যবহৃত ও অকার্যকর করে রেখেছে। এই অতিরিক্ত অর্থের মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর হাতে আছে 1 লাখ কোটি টাকা, বেসরকারি ব্যাংকগুলোর কাছে 1.73 লাখ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর কাছে 32,117 কোটি টাকা। এত বিশাল অকার্যকর তারল্য ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ ও সম্ভাবনা দুটোই তুলে ধরে এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এটি বেশ কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।